আজ আমি আর আমার মেয়ে জাম মাখা করে খাবো। শুধু লবণ দিচ্ছি, নুন, লঙ্কা দিব না, লঙ্কা দিলে আমার মেয়ে খেতে পারবো না। তাই জাম মাখা খাওয়া হয়ে গেছে, এখন রান্না করব। আজ আমি বন্ধুদেরকে নিরামিষ কাঁচা টমেটো আলু দিয়ে পনিরের ঝোল করব, সেটাই শেয়ার করব। সরষের তেলে সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। নুনটাকে দিয়ে এখন আমি পনিরগুলোকে ভেজে নিব। তেলের নুন আর হলুদটা পরিমাণ মতন দিয়ে দিলে খুব সুন্দর কালার আসে। দেখুন, লাল করে আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি। পনির ভাজা হয়ে গেছে। এখন পনির ভাজা তেলে আমি সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে সাদা জিরা, দুটি এলাচ, লং আর দুটি তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে ভেজে নিব। খুব কম উপকরণ দিয়ে আমি রান্নাটি করব। এখন কেটে রাখা আলুগুলিকে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি ভেজে নিব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, নিরামিষ রান্না তাই। এখন আমি আলুটাকে লাল করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এখন কেটে রাখা কাঁচা টমেটোগুলিকে দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো আমাদের গাছের টমেটো। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ দিয়েছি। দিয়ে এখন টমেটো আর আলুটাকে ভালো করে ভেজে নিব। থালা দিয়ে ঢেকে ঢেকে আমি টমেটো আলুটাকে সিদ্ধ হয়ে যাওয়া করে ভেজে নিব। দেখুন, মশলার সাথে আমার কাঁচা টমেটো আর আলুটা ভাজা হয়ে গেছে। এইভাবে খুব কম উপকরণে কাঁচা টমেটো দিয়ে পনিরের ঝোল করে বন্ধুরা খেয়ে দেখুন। দুর্দান্ত স্বাদের রেসিপি হয় এটি। প্লিজ বন্ধুরা, প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে শেষে খুব সুন্দর একটি কমেন্ট করে আমার পাশে থাকে যাওয়ার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাওয়ার, আমার পরিবারের একজন হয়ে যাওয়ার অনুরোধ রইল। আর আমার রান্নাটি ভালো লাগলে সব বন্ধুদের কাছে শেয়ার করে দিবে। দেখুন বন্ধুরা, এখন ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। আমি খুব কম উপকরণে যে রান্না করি সেটাই বন্ধুদেরকে শেয়ার করতে চাই। এতে কোনো আমার ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা করবেন। আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। এইভাবে রান্না করে ভাত কিংবা রুটির সাথে খাওয়া যায়, দারুণ স্বাদ হয়েছিল। খুব কম উপকরণে দারুণ একটি রেসিপি, কাঁচা টমেটো আলু দিয়ে পনিরের ঝোল। যারা এখন পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখে যাচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে আর পাশে থাকার জন্য। সবাই যেন ভালো আর সুস্থ থাকে। নমস্কার।